নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকালবেলায় উঠে জলখাবার খাওয়া হয়ে গেছে। দুপুরে রান্নার জন্য চলুন বাজার থেকে একবার ঘুরে আসি। বাজারে যাওয়ার আগে মামাবাড়ির বাগানে কি ফুল বা সবজি হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। বেগুনি রঙের একটা ডালিয়া হয়েছে, তবে শীতটা চলে যাওয়ার কারণে এগুলো আর বড় হচ্ছে না, ছোটই হয়ে যাচ্ছে। এইগুলো এখনো ফোটেনি, কিছুদিন সময় লাগবে এগুলো ফোটার জন্য। একটা গাছে 3টে কুঁড়িই হয়েছে। কিছুদিন আগে ক্যাপসিকাম গাছ লাগানো হয়েছিল, তাতে দুটো ছোট ছোট সাইজের ক্যাপসিকাম হয়েছে, এখনো বড় হয়নি। তবে এই ভিতরে এই গাছটিটা একটু বড় হয়েছে। বেগুন গাছে বেগুনও হয়েছে। বাজার যাচ্ছ? হ্যাঁ, চলো বাজার থেকে ঘুরে আসি। চলুন একটু বাজারের দিকে যাই, বাজারে গিয়ে কি নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে কি রান্না হবে মা? চিলি চিকেন। চলো বাজার থেকে কিনে আনি। হ্যাঁ, আমরা বাজারে চলে এসেছি, এবার ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাচ্ছি। আমরা মাছ বাজারে এসেছি, এরপর দেখি এখানে কি কি মাছ আছে। এটা কি মাছ মা? পোনা পোনা। এই পোনা বাচ্চা কত করে? 30 টাকা করে। এটা কত করে মা? 20 টাকা। এটা তো বাটি, এজন্য তো বললাম বাটি কত করে। কিন্তু এগুলো না, অত বড় মাছ লাগবে না, ছোট মাছ নেবো। বৃহস্পতিবার না, অমাবস্যা। ওই কাঁটাটা কত আছে? এটা আছে তোমার 140 টাকা। এটা লীলা দিন, এটা ওটা কত? নশো নয় 800? 900। কত ওটা? হ্যাঁ, কত করে নিচ্ছিস? অনেক বেশি, 200 টাকা। 180 টাকা পাইকারি হয়েছে পিস। তোমাকে ধরা হয় তাহলে বড়ই একটা দে। বড়ই লাও, তোমাকে কি মানা করছি? ছোট কেন নেবো? হ্যাঁ, এই বড়ই লাও না, কি আছে? এটা কোথাকার মাছ? এখানে কোথায়? তোর শ্বশুরের পুকুরের? এই আমারটা তাড়াতাড়ি দে না। ওটা নিলাম তো, ওর কাছে ছোট মাছটা নিলাম। ছোট মাছটা ভালো আছে, জঙ্গলের মাছ, শাল জঙ্গলের মাছ। কটা করে করো? 4টা করে? 3টা করে? 3টে করে। ভাইপোরে পিত্তিটা ফেলে দে, আর তেলটা দে, আর ফুলগুলো ফেলে দে মাথার। আর ফুলগুলো ফেলে দে। আর কুমড়ো 1 কিলো। না না, অল্প 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 অল্প। ওই ছোটটা, আমার কুমড়ো আছে ওই ছোটটা। হ্যাঁ, গাজর গাজর মাছ বাজার আর সবজি বাজার হয়ে গেছে, চলুন চিলি চিকেনের জন্য চিকেনের দোকান থেকে চিকেনটা নিয়ে নিই।
देखिए छाट छाट देख চিলি চিকেনের জন্য চিকেন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। তবে বাড়ি ফেরার আগে একবার আপনাদেরকে এখানকার বাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাজার করে চলে এসেছি, এরপরে চিলি চিকেনের জোগাড়টা করে নেব। চিলি চিকেনের জন্য এখানে মাংস ধোয়া চলছে। এখানে সোয়া সস, টমেটো সস সবকিছু আনা হয়ে গেছে। মাংসটা ধোয়া হয়ে গেলে এরপরে সবজিটা কেটে চিলি চিকেনটা শুরু করব। চিলি চিকেনের জন্য নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো, আর নেব কিছু পেঁয়াজ। চিকেনটা আমাদের আনা হয়ে গেছে, এরপরে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য এনেছি এখানে ছোট ছোট করে চিকেন, এখানে আছে সোয়া সস আর টমেটো সস, এখানে 3টে ডিম নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, লেবু আর কাশ্মীরি মশলা এখানে দিয়েছি, লবণ আর লঙ্কা গুঁড়ো, আর এখানে কর্নফ্লাওয়ার। এবার এগুলো মাখিয়ে নেব। প্রথমে চিকেনের উপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দেবো ডিমগুলো, তারপর লঙ্কা আর লবণ কিছুটা, লেবু কেটে রেখেছিলাম লেবুটা দিয়ে দেবো, আর এরপরে সসটা। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার যাতে হয় তার জন্য। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেছে, এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিলে একটু টাইট ভাব চলে আসে, তাহলে পকোড়াগুলো ভাজতে খুব সুবিধে হয়। আমার ম্যারিনেশন হয়ে গেছে, কিছুক্ষণ এটা রেখে দেবো। এবার কড়াইতে তেল চাপাবো। চিকেন করার জন্য আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর নিয়েছি টমেটো। এখানে টমেটো সস আর সয়া সসকে আমি গুলে নিয়েছি। এখানে কুচি করে কেটে রেখেছি রসুন আর আদা, এখানে লঙ্কা গুঁড়ো আর লবণ, আদা আর রসুনের পেস্ট, আর এখানে দিয়েছি লঙ্কা আর কাশ্মীরি মশলা। এবার কড়াটা চাপিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা অনেকটা গরম হয়ে এসেছে, আস্তে আস্তে চিকেন গুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেকটাই চিকেন আসছে, আস্তে আস্তে করে সব চিকেন গুলো দিয়ে দিচ্ছি। আজকে চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস করছি। চিলি চিকেনটা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা বসাবো। কড়াটা একটু বড়, অনেকগুলোই চিকেন ধরবে। চিকেন গুলো অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে থালার উপরে সব চিকেন গুলো তুলে নেব। পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি। এটা ভাজা হয়ে এসছে, এরপর আস্তে আস্তে পুরো সসটা এর মধ্যে দিয়ে দেবো। সসটা হয়ে আসছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এই মশলাটা হয়ে এসছে, এরপরে এর মধ্যে সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
তারপরে পুরোটা মিক্স করে নেব। গ্রেভিটা অনেকটা হয়ে এসছে, এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটার মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা হয়ে এসছে, এর মধ্যে আমি এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। অনেকে এগুলো ভেজে দেয়, তবে আমি এগুলো ভেজে দিচ্ছি না, কারণ ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যায়। ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এরপর টমেটো কেটে রেখেছিলাম, টমেটো গুলো দিয়ে দিচ্ছি। সব সবজি দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে নিচ্ছি। চিলি চিকেনের গ্রেভিটা হয়ে এসছে, এরপর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিলি চিকেনটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিব। বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছে, এখন চলুন একটু রেস্ট নিয়ে নিই, সন্ধ্যাবেলায় আবার বেরোবো। সন্ধে হয়ে গেছে, একটু বাইরে থেকে ঘুরে আসি, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, আজকে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি। এই যে আমার বনু মাথায় রুমাল টুপি বেঁধেছে, কিন্তু হাতে দেখুন কোল্ড ড্রিঙ্কস এর বোতল ঠিক আছে। ফুচকা খেয়ে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, রাত্রের খাওয়ারও হয়ে গেছে। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই থাক, আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে।